ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। তেল ছাড়াই ডিম আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি হেলদি নাস্তা রেসিপি। এইভাবে একবার হেলদি নাস্তাটা বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। আপনারা হেলদি নাস্তা তো অনেক রকম খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আসুন তাহলে দেখে নিন। আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও করে নিতে পারেন। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়ে দিতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু হালকা হাতে মাখিয়ে নিয়ে রুম টেম্পারেচারে পানি দিয়ে একটি লুচি আটা যেমন করে মাখি ঠিক সেরকম করে ডোটি তৈরি করে নিতে হবে। দেখেন ডোটি আমি মেখে নিয়েছি, আর এরকম করে মেখে নিতে হবে। দিয়ে সাইডে 1 ঘন্টা রেখে দিতে হবে। আর আমি 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। আর আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক টিপস মিস করবেন। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, গোলমরিচ আর 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম। আপনারা আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা ম্যাগি মশলাও দিয়ে দিতে পারেন। আর 2টি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আপনারা যদি বাচ্চাদের জন্য করেন তাহলে এই লঙ্কাটা স্কিপ করবেন। দিয়ে হালকা হাতে ভালো করে একটু মাখিয়ে নেবেন। আর খুব বেশি কষিয়ে মাখবেন না, তাহলে ডিমটা ভর্তা হয়ে যাবে। দিয়ে সাইডে রেখে দিন। দিয়ে যে ময়দাটিকে মেখে রেখেছেন আবারও ভালো করে এইভাবে মেখে নিন, মথে নিন। দিয়ে ছোট ছোট লেচি কেটে নিন। দেখেন এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে একটি লুচির মতো করে বেলে নিন। আর খুব পাতলা করবেন না, একটু মোটা করে বেলে নেবেন। দিয়ে 1 টেবিল চামচ পুর দিয়ে দিন। দিয়ে এইভাবে দেখেন মুখটাকে মেরে দিন। আর মুখটা পুরোপুরি বন্ধ করবেন না, একটু ফাঁকা রেখে দেবেন। আপনারা তেল ছাড়াই এই হেলদি নাস্তাটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। আপনারা এই নাস্তাটি একবার বাচ্চাদের টিফিনে বানিয়ে দিন, বাচ্চারাও খুবই পছন্দ করবে। আর ছোট থেকে বড় তো বাড়ির সকলেই খুবই পছন্দ করবে। দেখেন আমার মুখটা মারা হয়ে গিয়েছে। আর মাছটা দেখেন এইভাবে আমি ফাঁকা করে রেখে দিয়েছি। দিয়ে কিছুটা গাজর কুচি দিয়ে দেব। আর গাজরটাকে গ্রেট করে এইভাবে মাঝখানে দিয়ে দিবেন। দেখবেন দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দুর্দান্ত হবে। অল্প একটু গোলমরিচ গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিবেন। দেখেন এইভাবে আমি এটি সাইডে রেখে দিলাম। আর একটু আপনাদেরকে বেলে দেখাচ্ছি। দেখেন একটি লুচি বেলে নিলাম। এভাবে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে মুখটাকে মেরে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। যেমনই তৈরি করা সহজ, তেমনই খেতেও দুর্দান্ত তেল ছাড়া। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটি কমেন্ট করে বলবেন। দেখেন এটাও তৈরি করা হয়ে গিয়েছে। এইভাবে সবগুলোই আমি তৈরি করে নেব। দেখেন উপরে কিছুটা গাজর কুচি দিয়ে গোলমরিচ ছিটিয়ে দিলাম। আর চুলাতে আগে থেকে একটি কড়াই বসিয়ে দিয়েছি, পানি গরম। দেখেন পানি দিয়েছি, পানিটা ফুটে গেলে এইভাবে স্টেনারে দিয়ে আমি ভাপিয়ে নেব 10 মিনিট পর। দেখেন আমার ভাপানো হয়ে গিয়েছে। আর কতটা সুন্দর লাগছে। আপনারাও এই হেলদি নাস্তাটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। দেখেন আমি সবগুলোই তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন।